মূলত কথা বলবো একজন মাল্টিপল লাভার নিয়ে, যাকে অনেক ছেলে ভালোবাসে, একটা মেয়েকে, আবার একজন চিরকুমারকে নিয়ে, আবার একজন ডিভোর্সও থাকবে আমাদের গল্পে, আবার একজন প্রেমিকহীন দীর্ঘশ্বাসী নারীর কথাও থাকবে। আচ্ছা, আপনারা আপনাদের জীবনে এমন গল্প শুনেছেন বা দেখেছেন, অথবা নিজে কেউ কি এমন প্রেম করেছেন যে একটা মেয়েকে দুইজন প্রেমিক ভালোবাসে, মানে ত্রিভুজ প্রেম, অথবা একটা ছেলেকে দুইটা মেয়ে ভালোবাসে? এরকম গল্প জানা আছে কিনা বাস্তব ক্ষেত্রে নিজেদের স্কুল কলেজে থাকাকালীন? আমার এটা জানা নাই। তো এটা কেন বললাম? যেসব মেয়েদেরকে দুইজন প্রেমিক ভালোবাসে, দুইজন লোক ভালোবাসে, ওইসব মেয়েদের কিন্তু একটা ভাবসাব থাকে, তাই না? না কুচু স্বভাব, মানে সে কারোর পিছে ঘুরে না, তার পিছে দুইজন ঘুরে। আবার আপনি মনে মনে ভাববেন, ভাই এখন একটা মেয়ে ৫-৭টা ছেলের সাথে প্রেম করে। ভাই, যেই মেয়ে ৫-৭টা ছেলের সাথে প্রেম করে তাকে প্রেমিকা বলে না, তাকে অন্য কিছু বলে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আবার যেই ছেলে দুইটা মেয়ের সাথে প্রেম করে তারও একটা ভাব থাকে। আবার দুইয়ের অধিকের সাথে যখন সে প্রেম করে তখন তাকে প্রেমিক বলে না। এক হিসেবে প্রেমটাই তো হারাম, নিষিদ্ধ ম্যাটার, তাই না? ইলিসিট রিলেশন বলে এটাকে, অবৈধ সম্পর্ক। আমরা মূলত এই বিষয় নিয়ে আলাপ করব। ধরেন একজন চিরকুমার লোক, জীবনে বিয়ে করে নাই, প্রেম করে নাই, আর একজন মাল্টিপল লাভার, অর্থাৎ 2-3 জনের সাথে প্রেম করে, এরকম একজন মেয়ে যদি মুখোমুখি হয়, তাদের অনুভূতি কি হবে? যে নাকি চিরকুমার, কারোর সাথে প্রেম করেনি, সে বলবে জীবনে নারীর কোনো প্রয়োজন নেই। আর যে নাকি 2-3টা ছেলের সাথে যে মেয়ে প্রেম করে, তার অনুভূতি কি হবে? জীবন মানেই তো বহুমুখী ভালোবাসা, রঙিন, তাই না? তো এইসব মাল্টিপল প্রেমিকারা বা মাল্টিপল প্রেমিকেরা কিন্তু বুদ্ধিজীবী হিসেবে খুবই প্রিমিয়াম হয়ে ওঠে। এই ধরেন কাজী জেসিন, ডাক্তার জাহিদ এবং চিরকুমার রেজাউল করিম রনি, তারপরে ডক্টর নাহারিন, এই 5 জনের একটা 5টা চমৎকার বিষয় আপনাদেরকে শোনাবো। আশা করি ছেড়ে যাবেন না, তাই না? নাহারিন কিছুদিন আগে একটা কথা বলেছে যে আমাদেরকে কেন সবাই ভাই বলে? জামায়াতের আমিরকে দেখি প্রিয় ভাই ও বোনেরা, মা ও বোনেরা এসব বলতে। এটা কেন বলবে? মানুষ হিসেবে সম্বোধন করা উচিত। তো এটা বলতে বলতে ব্যারিস্টার শাহরিয়ার বলতেছে, আপনি আমাকে চাচা বলেন। কারণ সে বলছে যে জামায়াতের আমির কেন আমাকে মা বোন বলে ডাকবে? সবাই মা বোন ডাকলে হবে? কেউ কেউ তো প্রেমিকা ডাকতে হবে। এখন কি একটা কথায়, কোনো একটা কথায় ব্যারিস্টার শাহরিয়ারের সাথে সে হেরে গেছে। এখন বলে, দেখেন ভাই, শুনেন ভাই। শাহরিয়ার বলে, আপনি আমাকে ভাই বলেন কেন? আপনি আমাকে চাচা বলেন। নাহারিন হইল প্রত্যাখ্যাত প্রেমিকা। ডক্টর নাহারিন চেহারা চুরুত দেখবেন, আর যাদের চেহারা চুরুত একটু পাতলা হয়, হ্যাঁ, এরা কিন্তু একটু আচরণে বেয়াদব হয়। এই শিক্ষাটা কিন্তু আমি কোথায় পাইছি জানেন? আমাদের একটা ড্রাইভার ছিল, আমি যখন প্রথম চাকরি না, ওটা আমার 3য় চাকরি, মানে একদম পেশা হিসাবে নিলাম যখন, যে চাকরি করব, তখন একটা ওষুধ কোম্পানিতে আমি অ্যাকাউন্টেন্ট হিসাবে জয়েন দিছিলাম, বুঝছেন, প্লান্ট অ্যাকাউন্টেন্ট। তো ওখানে আমাদের একজন ড্রাইভার ছিল সুলতান ভাই, অনেক ওয়াইজ, অনেক কিছু জানতো সে, অনেক কিছু জানতো, নলেজ ছিল তার সাথে অনেক মজা করতাম আমি। সে আমাকে প্রথম ড্রাইভিং শিখেছে। তো সে বলছে, যেগুলার চেহারা দেখবেন যে মানে মানে পাতলা, তারা কিন্তু একটু বেয়াদব প্রকৃতির হয়। হ্যাঁ, ডাক্তার নাহারিনকে আমি বেয়াদব বলতেছি না, নাহারিনের চেহারাটা পাতলা এটা বলতেছি আর কি। সব বিষয়ে সে রিয়াকশন করবে, হ্যাঁ,
খিটখিট করে উঠবে। নাহারিন দেখবেন, এই নাহারিনের চুল উঠে, আমার মনে হয় প্রতিদিন 300-400 চুল উঠে যায় তার। হ্যাঁ, দেখবেন সে আগে এইভাবে কথা বলতো, চুলের একদিকে ঝুলাই দিত, তারপরে এইভাবে কথা বলতো। কিছু মেয়ে আছে না, একদিকে চুলকে ঝুলে দিয়ে এভাবে কথা বলে। নাহারিন হইল প্রত্যাখ্যাত প্রেমিকার মতো, ঠিক আছে, তার কোনো ভনিতা টনিতাই কাজে আসে নাই। আবার কাজী জেসিন সম্ভবত মাল্টিপল লাভার। কারণ কি, আমি দেখেন, রেজাউল করিম রনি ভাই তো চিরকুমার, সে বুদ্ধিজীবী জ্ঞানী। আপনি তাকে কোনো প্রশ্ন করলে সে লাকা সাকা দেরিদা, হ্যাঁ ফাঁকাদা এসব বলে সে আপনাকে বেহুশ করে দিবে। এই বুদ্ধিজীবী সেই বুদ্ধিজীবীর কথা বলবে। হ্যাঁ, তারপরে আপনার স্মল গড, ওই যে ভারতের একটা লেখিকা আছে না, তারপরে আপনার দেরিদার কথা বলবে, লাকার কথা বলবে, ফুকোর কথা বলবে, ফ্রান্সের অনেক লেখক টেখক লাকা ফুকা সুকা ঢুকা কোলে হাটটাত লাড়ি সে আপনাকে নাজেহাল করে দিবে। সে কিন্তু বিয়ে করে নাই। দেখেন কাজী জেসিন দেখে দেখে কাদেরকে ইনভাইট করতেছে, রেজাউল করিম রনি। রেজাউল করিম রনি ভাই কিন্তু প্রচুর মিথ্যা কথা বলে। রনি যাকে বেশি ঘৃণা করে সে তার মতো, সে ওই যে সলিমুল্লাহ খানের মতো ট্রাকে ট্রাকে বই পড়ে, হ্যাঁ, আর ওই বইয়ের মধ্যে গড়াগড়ি খায়। বইয়ের অত্যাচার চলতেছে। আর ডক্টর জাহিদ, জাহিদ তো বিয়ে একটা করে একটা ছাড়ে, প্রেম করতে বিয়ে করবে একটা, প্রেম করবে আর সাথে 3টা, বিয়ের 2টা ঐকিক নিয়মের হিসাবে বাড়তে থাকবে। তাহলে বিয়ে একটা যদি প্রেম 4টা হয়, বিয়ে 2টা হলে প্রেম কয়টা? এরপরে আছে আপনার কাজী জেসিন নিজের কথা ধরেন। কাজী জেসিন কিন্তু প্রিসাইজ ঘরের মেয়ে, মানে মানে এলিট বলতে পারেন। হ্যাঁ, মানে শিক্ষা দীক্ষার দিক দিয়ে এলিট ঘরের মেয়ে মোটামুটিভাবে। এলিট জেসিন কিন্তু ভেরি অ্যাট্রাকটিভ, খুবই সুন্দরী, তাই না? এবং তার সৌন্দর্য শিশুকাল থেকে কখনো আর কমে নাই। জ্ঞান কিন্তু কমতেছে তার, আর সততা কমতেছে। কারণ কি, এর প্রমাণ হইল সে যাদেরকে ইনভাইট করে তাদের মধ্যে অসততায় ভরপুর। আপনি যদি ডাক্তার জাহিদ বলেন, চরম অসৎ, প্রিমিয়াম নিরপেক্ষ। এরা কথায় কথায় বলবে আমরা খুবই নিরপেক্ষ, কিন্তু ইসলামকে সারা মতন সাইজ করবে। কাজী জেসিনও সাইজ করবে। মাঝখানে যদি ইসলামপন্থী কাউকে আনে, ধরেন ইসলাম বিরোধী 4টারে আনবে, এই 4টা মিলে ওই ইসলামপন্থীটারে কোপায়া শেষ করে দিবে, আসামি বানাই ফেলবে, পুরা তো সাইজ করে ফেলবে। কিন্তু সে শেষ বেলায় ভাববে যে এখানে আমার আশাটাই ভুল হয়েছে। ইসলামপন্থী না, একটা জেনারেল ছাত্রকে আনছে আপনি, শিফাত, সালেউদ্দিন শিফাত, এনসিপির, খুব ভালো তীক্ষ্ণ কথা বলে, যুক্তিসঙ্গত কথা বলে, দুর্দান্ত কথা বলে, খুবই ভালো লাগে। আমি তার বক্তব্য শুনি, যদি অন্য ঘৃণিত কেউ থাকে তবু আমি তার বক্তব্য শুনি। এই লাস্ট যে বক্তব্যটা শুনলাম ন্যারেটিভ নিয়ে, আল্লাহ, জামায়াতের আমির একটা কথা বলছে, এখন এইটা নিয়ে সে সালেউদ্দিন সিফাতকে সাইজ করে ফেলছে। সালেউদ্দিন সিফাত তো জামাত না, সে কি জামায়াতের আনসার দিতে পারে? জামায়াতের ঘটনার জন্য তাকে দায়ী করা যেতে পারে? পারে না। আপনি জামায়াতের কাউকে আনবেন না, কিন্তু তাদের অনুপস্থিতিতে তাদেরকে গালাগালি করবেন। আপনি জানেন সংসদে যদি কারোর প্রতিনিধি উপস্থিত না থাকে আপনি তাকে গালাগালি করতে পারবেন না, কারণ সে জবাব দিবে কিভাবে? একটা লোক থাকতে হবে তো, আপনি তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সে জবাব দিবে, তাহলে না আপনি আসল জিনিসটা জানতে পারবেন সে দোষী নাকি অন্য কেউ দোষী। তো কাজী জেসিন সিফাতকে সেদিন পুরা নাজেহাল করে দিল দেখলাম। আরেকটা আছে কে, ফাহাম আব্দুল সালাম, জামাই, হ্যাঁ, সেও মেধাবী, স্মার্ট, সুন্দর। এখানে সবাই কিন্তু স্মার্ট, রনিও স্মার্ট। এই আপনি আবার বলতে পারেন যে রনি তো কাইল্লা, নো, সে এমনি স্মার্ট, ওয়াইজ। ডাক্তার জাহিদও কিন্তু ওয়াইজ, চাপাবাস, মানে খুবই শয়তান। শয়তান স্মার্ট না, শয়তান কিন্তু হিউজ জ্ঞানী। এই কারণে আল্লাহ বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সূরা ফাতিহার মধ্যে বলছে না, 4 নম্বর আয়াতে, 4র্থ আয়াতে, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই, এই শয়তানের সাথে আমি পারুম না। হ্যাঁ, সূরা নাসের মধ্যে কি বলছে, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস,
আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান মানুষ শয়তানের থেকে হেফাজত করার জন্য। এই শয়তান থেকে আল্লাহ যদি আপনাকে হেফাজত না করে আপনি বাঁচতে পারবেন না। শয়তান ট্যালেন্ট তো, বুদ্ধি বেশি অনেক, শয়তানের সমকক্ষ বুদ্ধি মানুষের নাই তো। আল্লাহই পারে আমাদেরকে শয়তান থেকে হেফাজত করতে। তো এই যে স্মার্ট, কাজী জেসিন, নাহারিন, ফাহাম আব্দুস সালাম, হ্যাঁ, রেজাউল করিম রনি, ডাক্তার জাহিদ, এরা সবাই কিন্তু এক কথায় চরিত্রহীন এবং এরা বুদ্ধিজীবী, মারাত্মক বুদ্ধি, এদের ট্যালেন্ট। এদের হাত থেকে আপনি বাঁচতে পারবেন যদি আল্লাহ আপনাকে হেফাজত না করে। হে আল্লাহ, এদের ক্ষতিকর বুদ্ধি থেকে জাতির সবাইকে বাঁচাও, এদের ক্ষতিকর বিরক্তিকর আচরণ থেকে জাতিকে বাঁচাও, এদের মিথ্যা কথা থেকে আমাদের সবাইকে বাঁচাও। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।